আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ক্যালকুলাস 1 বইয়ের ধারাবাহিক ম্যাথ সলিউশন করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে একটা নতুন চ্যাপ্টার 2A সীমা বা লিমিট এ অধ্যায়ের কিছু ম্যাথ সমাধান করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে ১ম এ দেখতেছি ২ নাম্বার, উদাহরণ নাম্বার ২ কি? ডেল মাইনাস এপসাইলন সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো। কি প্রমাণ করতে হবে? লিমিট x টেন্ডস টু 3 x স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 3 ইকুয়াল 6। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে? আচ্ছা। এই অধ্যায় থেকে প্রায় ম্যাথ এসেই থাকে, যেটা ১০ সালে এবং ১৬ সালে এসেছিল। তাহলে আমরা ১ম এ ধরে নিব কি? এই একটা ফাংশন। ঠিক আছে? তাহলে ধরি, আচ্ছা, ধরি কি f of x ইকুয়াল এই যে ফাংশনটা কি এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, তাহলে যখন ধরে নিব তখন আমাদেরকে একটা শর্ত প্রয়োগ করতে হবে। শর্তটা কি? যে যেহেতু যেহেতু x টার্মস টু 3, এই যে আমাদের x টার্মস টু 3 ছিল, যে x টার্মস টু 3, কাজেই কাজেই মডুলাস অফ x মাইনাস 3 লেস দ্যান ডেল। ঠিক আছে, এই যে নিচের অংশটাকে আমরা ডেল ধরে নেব। ঠিক আছে, যেখানে যেখানে ডেল গ্রেটার দ্যান 0। ঠিক আছে, এটা আমাদেরকে শর্ত। এটা আমরা যে কয়টা ম্যাথ করব এই অধ্যায়ের, এর সবটা এই শর্তটা প্রয়োগ হবে, সেই জন্য মুখস্থ করে নিতে হবে এই শর্তগুলো। ঠিক আছে, এখন আমাদেরকে অতএব আমরা একটা মূল কাজ করব, যে মডুলাস অফ এফ অফ এক্স মাইনাস 6। 6টা কিসের 6? এই যে সমীকরণে যে 6টা ছিল সেই 6। ঠিক আছে, ইকুয়াল, এখন মান বসাও। এফ অফ এক্স বলতে কি? এই পুরাটা। তাহলে এফ অফ এক্স বলতে 9 এক্স স্কোয়ার 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, আর এখানে কি আছে? মাইনাস 6। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব? এখানে এটা একটু কাজ করব। কি বলতে? এক্স স্কোয়ার 3 এর উপর স্কোয়ার করলে কি হয়? 9 হয়। তাহলে 3 এর উপর স্কোয়ার করলাম, ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, এখানে মাইনাস 6 থাকতেছে। ওকে, এখন আমরা কি করতেছি? এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র না? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের যদি সূত্র হয়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি হয়? a প্লাস b ইনটু a মাইনাস b। এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, তাহলে এখানে a প্লাস b বলতে a বলতে এটা, আর b বলতে এটা। তাহলে যদি লিখি, তাহলে x মাইনাস x প্লাস 3 আর x মাইনাস 3, ঠিক আছে, ডিভাইডেড বাই x মাইনাস 3, আর এখানে নিচে গিয়ে থাকতে এখানে সাইডে থাকতেছে হচ্ছে 6। ওকে, এখন এটা আর এটা কিন্তু সেম আছে, তাহলে কিন্তু কাটা যায়। তাহলে কি লিখতে পারি পরের লাইনে? মডুলাস অফ এক্স প্লাস 3, আর এখানে কি মাইনাস 6, মাইনাস 6টা লিখলাম। ওকে, এখন এটা লেখার পরে এখন আমরা এই 6 এর থেকে এই 3 বাদ দিব, তাহলে কত পাওয়া যায়? তাহলে এক্স মাইনাস 3। ঠিক আছে, এখন এটার শর্তটা কি? এটা হচ্ছিল ডেল এর সমান, ডেল এর সাথে সামঞ্জস্য। কারণ কি? এই যে অংশটা এখানে কি ডেল, এই ডেল এপসাইলন 1। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখবো যে এক্স মাইনাস 3 লেস দ্যান ডেল, আর ডেলটাই হচ্ছে কি এক্স মাইনাস 3 টাই হচ্ছে না লেস দ্যান এপসাইলন। কারণ কি? আমরা এপসাইলন দ্বারাই তো এটার কাজ করেছিলাম। ঠিক আছে, আমাদেরকে বলতে দিচ্ছিল যে ডেল মাইনাস এপসাইলন। ঠিক আছে, তখন আমরা এটা বুঝাচ্ছি। আর এখানে শর্তটা আমরা মনে রাখবো যে এপসাইলন ইকুয়াল ডেল হয়, ডেল ইকুয়াল এপসাইলন হয়। এতটুকু শর্ত মনে রাখলে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা পরবর্তী কাজ, যে সুতরাং 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 কি করব? যে এপসাইলন, যে এপসাইলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল নির্ভরশীল কে নির্ভরশীল? এই যে ডেল লেস দেন 0, এই যে শর্তটা, এই শর্তটা নির্ভর করে। ঠিক আছে, এত বিদ্যমান বিদ্যমান যাহাতে ঠিক আছে, যাহাতে কি হবে? যে এক্স মাইনাস 3 লেস দেন এপসাইলন। ঠিক আছে, আবার কি আছে? আরেকটা ফাংশন আছে কি? এই যে একটা ফাংশন, এই যে এই ফাংশনটা কি? এটা ইকুয়াল এটা আসতেছে। তাহলে এখান থেকে এফ অফ এক্স ইকুয়াল এটার সাথে আমরা হচ্ছে হলো
এই এপসাইলন ব্যবহার করতে পারি, ঠিক আছে, কারণ কি এটা ফাংশনটাকে এটা ক্যালকুলেট হয়েছে, ঠিক আছে। তখন আমরা এখান থেকে লিখতে পারি যে এফ অফ এক্স মাইনাস সিক্স লেস দেন এপসাইলন। ওকে, এখন যখন এটা যখন প্রমাণিত হয়ে গেল তখন আমরা এখান থেকে সরাসরি লিখে দিব যে অতএব লিমিট এক্স টার্নস টু 3 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইকুয়াল 6। কি বলতেছিল আমাদের প্রমাণ করতে বলছে, তখন আমরা প্রমাণিত লিখবো, প্রমাণিত, ঠিক আছে। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে পরবর্তী সমাধানে যাই আমরা। এখন পরবর্তী সমাধান আমরা উদাহরণ নাম্বার 4 নিয়েছি, সেম অ্যাজ ম্যাথ। ওই একটা ম্যাথ করলে এটাও সবাই পারবে। এটা 2022 সালে আসছে, 18 সাল, 16, 14, 11 সালে আসছে, ঠিক আছে। কি বলতেছে যে ডেল মাইনাস এপসাইলন সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো। কার প্রমাণ করতে হবে? লিমিট এক্স টেন্ডস টু 1। এখানে এক্স টেন্ডস টু 1 আছে, ঠিক আছে, আর ওখানে এক্স টেন্ডস টু 3 ছিল, আর এখানে এক্স কিউব, ওখানে এক্স স্কোয়ার ছিল, তাহলে এক্স কিউব মাইনাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1 ইকুয়াল 3। এই একই সেম অ্যাজ ভাবে আমরা ম্যাথটা সমাধান করব, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে এখন লিখবো ধরি ধরি এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1, ঠিক আছে, এটাকে আমরা ধরে নিলাম। ওকে, এখন ধরে নেওয়ার পরে কি কাজ, যেহেতু যেহেতু এক্স টার্নস টু 1, কাজেই এক্স মাইনাস 1 লেস দেন ডেল, যেখানে ডেল গ্রেটার দেন 0, ঠিক আছে। আচ্ছা, তারপরে পরবর্তী কাজ কি, আমাদের যে ফাংশন, সেই ফাংশনটাকে আমরা মডুলাস আকারে নিয়ে নেব। তাহলে ফাংশন কি, এফ অফ এক্স মাইনাস কি 1। আচ্ছা, এফ অফ এক্স ইকুয়াল কত বলতেছে, এই যে ফাংশনটা কত, 3 না, এই 3 নিতে হবে এখানে। ওকে, আচ্ছা, তাহলে এখন এটার মান এফ অফ এক্স বলতে কি বোঝায়, এটা, ঠিক আছে। এই মানটা আমরা লিখি, তাহলে এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, আর এখানে কি থাকতেছে 3, এই মাইনাস 3 বসাই দিলাম। ওকে, এখন আমরা এখানে একটু কাজ করব, যে আমরা একটা সূত্র জানি এ কিউব মাইনাস বি কিউব। এটা 3 এর উপর 1 এর উপর কিছু নাই বলতে একটা কিউব আছে, আর কিউব থাকলে তো কোনো মানের পরিবর্তন হয় না, যার কারণে আমরা বলে দিলাম এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ প্লাস বি ইন্টু, সূত্র কি, এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে কি, এক্স এর উপর স্কোয়ার, প্লাস এ বি বলতে এক্স ইন্টু 1, ঠিক আছে। তাহলে এক্স ইন্টু 1 প্লাস বি স্কোয়ার বলতে 1 এর উপর স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, এখানে মাইনাস 3 থাকতেছে। ওকে, এখন এটা আর এটা কিন্তু রিমুভ হয়ে যায়, তাহলে কি থাকতেছে, এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স প্লাস 1 মাইনাস 3 থাকতেছে। ওকে, আচ্ছা, ওয়ান স্কোয়ার দেওয়া আছে, থাক, স্কোয়ার দিয়ে রাখলাম আমরা, মনে করো। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটু কাজ করতে পারি, যে এক্স স্কোয়ার এর মাইনাস 2x আমরা একটা বেশি নিলাম, ঠিক আছে, আমরা 2x নিলাম, তাহলে 2x মাইনাস 2x নিলাম, আর এখানে প্লাস 1 স্কোয়ার রাখলাম। তাহলে এখানে 2 স্কোয়ার নিচে, আর এখানে একটা x আছে, তাহলে কি আসছে, সেখানটা একটা বাদ দিলে তার 3, পজিটিভ 3 আমরা x লিখবো, কারণ দুইটা লিখছি আর একটা, তাহলে পজিটিভ 3 লিখবো, 3x, হ্যাঁ 3। ওকে, আচ্ছা, এখন এখান থেকে পেলাম কি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার লেখো, প্লাস 3 কমন যদি নাও এখান থেকে, তাহলে x মাইনাস 1 পাওয়া যায়। ওকে, এখন এটা যখন পাওয়া গেল, এখন আমরা একটু এটাকে আরেকটু ক্যালকুলেট করি, যে এটাকে দুইটা ভেঙে ভেঙে লিখি, ঠিক আছে। তাহলে মডুলাস অফ এক্স মাইনাস 1 এটার উপর হোল স্কোয়ার প্লাস 3 মডুলাস অফ এক্স মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা ভেঙে লিখলাম এতটুকু। এখন আমরা এখানে আরেকটু কাজ করব, যে
যে যখন আমরা এই অংশটা ভেঙে লিখতেছি তখন আমাদেরকে এখানে সামনের চিহ্নের পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন? এই যে একটা লেস দেন ইকুয়াল ব্যবহার করতে হবে, ঠিক আছে? তখন চিহ্নের পরিবর্তন, যখন এভাবে ভেঙে নেব। এখন আমরা স্কোয়ারটা তুলে দেবো। যদি বর্গ তুলে দেওয়া হয় তখন এখানে এই লেস দেন ইকুয়ালের জন্য লেস দেন ইকুয়াল উঠে যাবে, ঠিক আছে? লেস দেন ইকুয়ালটা উঠে যাবে, তখন লেস দেন থাকবে, ঠিক আছে? তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান, আর এখানে থাকতেছে কি 3x-1। ওকে, আচ্ছা, আমরা নোটের সময় একটু শর্তটা লিখে দিব, কি শর্তে এটা বন্ধ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এমনিতে আমরা শর্তটা এখানে একটু লিখে দিই আপনাদেরকে। যে শর্তটা কি, যে আমরা একটা সূত্র জানতাম যে a প্লাস বি যদি থাকে এটাকে লেখা যায় কি a প্লাস বি, তখন লেখা যায় লেস দেন ইকুয়াল a আর বি, বি। ওকে, এভাবে লেখা যায়, এখানে ভিতরে প্লাস হবে, ঠিক আছে? প্লাস বি এই আকারে লেখা যায়। ওকে, আচ্ছা, তারপরে আমরা লাইন লাইন লিখি, তাহলে 3 আর 1 কত হয় 4, তাহলে 4x-1, আর এইটাকে আমরা হচ্ছে ডেল ধরে নিলাম, তাহলে 4 এটাকে ডেল ধরে নিলাম। ওকে, আচ্ছা, এখন ডেল আমরা ধরে নিলাম হচ্ছে হলো এপসাইলন ইকুয়াল 4 ডেল, ঠিক আছে? এই পুরোটাকে আমরা হচ্ছে হলো 4 ইপসাইলন ধরে নিলাম, তাহলে এখানে সরাসরি লেস দেন এপসাইলন ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, এপসাইলন ব্যবহার করলাম। এখন আমরা যে শর্তটা ছিল আমাদেরকে, যে সুতরাং দেখো, সুতরাং সুতরাং এপসাইলন এর উপর নির্ভরশীল ডেল বিদ্যমান বিদ্যমান যাহাতে যাহাতে কি কি থাকবে, যে এক্স মাইনাস ওয়ান লেস দেন ডেল, আর একটা কি আছে ফাংশন এফ অফ এক্স মাইনাস থ্রি লেস দেন এপসাইলন। কারণ কি এই যে এই ফাংশনটার অ্যান্সারটা কি পাচ্ছি, লেস দেন এপসাইলন, সেই লেস দেন এপসাইলন। এটা শর্তটা কি, এই শর্ত, এই শর্তে, যে কারণে আমরা এই শর্তটাও এখানে লিখে দিলাম। এখানে শর্ত লেখার পরে এখানে ওই যে যে মানটা পেলাম সেই মানটা আমরা লিখে দিলাম। তাহলে অতএব লিমিট x টার্নস টু 1 x কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইকুয়াল 3 প্রমাণিত। প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পারছে না। এখন পরবর্তী আরেকটা ম্যাথ আমরা সমাধান করব এই অধ্যায়ের, ঠিক আছে? এবার দেখব উদাহরণ নাম্বার 8। উদাহরণ নাম্বার 8 কি বলতেছে, দেখাও যে লিমিট x টেন্ডস টু 0 or x ডিভাইডেড বাই x এর মডুলাস, ঠিক আছে? এটা বিদ্যমান নয়। এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটা যদি না মিলাতে পারি, দুইটা যদি সমান না হয়, তাহলে আমরা বলে দেব এটা বিদ্যমান নয়, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কাজ কি, লেফট হ্যান্ড লিমিট নির্ণয় করব। তাহলে ওকে, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল কি, লিমিট x টার্নস টু 0 নেগেটিভ বসাবো। কারণ কি লেফট যখন বাম ধরবো তখন আমরা নেগেটিভ ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, শর্তটা কি x ডিভাইডেড বাই x এর মডুলাস। তাহলে আমরা এখন এই শর্তটার প্রয়োগ করি, যেটা যা আছে তা স্থির রাখলাম, এখন x উপরে x রাখলাম। এখন এর ভিতরে বাহির করার তিনটা শর্ত আছে। শর্তটা কি কি, যে ফার্স্ট শর্তটা হচ্ছে আমাদের, যে আমরা জানি যে x, আচ্ছা, তিনটা শর্ত পাই, কি পাই, যে একটা হচ্ছে মাইনাস এক্স, একটা হচ্ছে পজিটিভ এক্স, আর একটা জিরো পাই। আচ্ছা, দুইটা শর্ত পাই এখান থেকে, একটা মডুলাস থেকে যখন বের করবো তখন হচ্ছে শর্ত দুইটা পাচ্ছি। তাহলে যখন আমরা লেফট হ্যান্ড লিমিট নির্ণয় করবো, বাম সীমা নির্ণয় করবো, তখন নেগেটিভ মান বসাবো, তাহলে মাইনাস এক্স। তাহলে এটা কাটাকাটি করো, তাহলে কি আসতেছে দেখো, তাহলে লিমিট এক্স টার্নস টু 0 নেগেটিভ, আর কাটাকাটি করলে কি আসতেছে, মাইনাস ওয়ান। ওকে, এখন এখানে মাইনাস ওয়ান, তাহলে এখানে এক্স এর কোনো ভ্যালু নাই, সেখানে এখানে আর কোনো মাইনাস জিরো ব্যবহার করতে পারবো, তখন মাইনাস ওয়ান এটার অ্যান্সার। ওকে, আচ্ছা, এটা প্রথম শর্ত গেল। এখন আমরা রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করবো, ঠিক আছে?
তাহলে রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল লিমিট এক্স টান্স টু জিরো পজিটিভ এক্স ডিভাইডেড বাই এক্স এর মডুলাস। ওকে, তাহলে লিমিট এক্স টান্স টু জিরো পজিটিভ এক্স বলতে এক্স লিখলাম, আর এক্স মডুলাস বলতে যখন আমরা বাম সীমা ডান সীমা নির্ণয় করবো তখন কি পজিটিভ এক্স ব্যবহার করে দিলাম, পজিটিভ এক্স। তাহলে কি আসতেছে লিমিট এক্স টান্স টু জিরো পজিটিভ, আর কাটাকাটি করলে কি হয় 1 হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 তো আর এখানে এক্স এর কোনো সামঞ্জস্য নাই, যার কারণে এক্স এর মানও আমরা বসাতে পারবো না, সরাসরি এটাই রেখে দেবো। তাহলে কিন্তু দুইটা সমান মান হলো না, ঠিক আছে, এখানে -1 এখানে পজিটিভ 1, ঠিক আছে। তাহলে এখন লিখবো যেহেতু লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট, সেহেতু লিমিট এক্স টার্নস টু জিরো এক্স ডিভাইডেড বাই এক্স মডুলাস বিদ্যমান নয়, বিদ্যমান নয়। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। এই অধ্যায়ে তার ম্যাথ না করলে হবে, ঠিক আছে, এই কয়টা ম্যাথ আপাতত যদি আমরা করি ইনশাল্লাহ এই অধ্যায় থেকে কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আমরা এভাবে ধারাবাহিকভাবে এই প্রতিটা চ্যাপ্টারের ম্যাথ সমাধান করব। তাই আমরা বলতেছি যে আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে এসব সকল কোর্সগুলো করার জন্য, কারণ পেইড ব্যাচ ছাড়া আমরা সকল কোর্স তো আর উন্মুক্ত করা যায় না, কারণ আমরা একটা পরিশ্রম করি, সেটা তো একটা পারিশ্রমিক আছে, ঠিক আছে। যার কারণে বলতেছি আমরা পেইড ব্যাচে যুক্ত হন, প্রতি 15 দিন পর পর আমাদের পরীক্ষা নেওয়া হবে এবং ফাইনাল পরীক্ষার আগে আমরা টেস্ট পরীক্ষা নেব ও সেখানে মান বিবেচনা করা হবে। তাই বলতেছি আপনারা আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এবং আমাদের ওয়েবসাইট লিংক মেনশন করা আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্সগুলো নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।